ফ্রেন্ডস আমরা রেডি হচ্ছি, যাব কাকিমার বাড়ি, রূপা কাকিমার বাড়ি। ওদের বাড়িতে আজকে পুজো আছে, ওদের ছেলে মানে কাকিমার ছেলে মেয়ের মানসিক ছিল, তো পুজো দেবে আজকে ডেকে গেছে। তো এখন আর আমার এদিকে আমার এত ঠান্ডা লেগে গেছে যে কথাই বলা যাচ্ছে না ঠিক করে। একটু বনু আগে চলে গেছে, এইমাত্র বেরিয়ে গেল, এখন আমি বেরোচ্ছি। তো ঘরে তালা দিলাম। তো চলো যাই, কেমন পুজো হচ্ছে সবটাই তোমার সাথে শেয়ার করব। যাই এখন। নাক দিয়ে জল পড়ছে, মানে এত ঠান্ডা আমার কোনোদিনও হয়তো আগে লাগেনি। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঘাটে। এই দেখো ঠাকুরটা, ফ্রেন্ডস এই যে এখানে আমি প্রথমবার এলাম আজকে। তারপর দেখো এখানে প্রথমে পুজো হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের এখানকার জামাই, মানে এটা বলতে ওই যে পাঁচিলের ওপর উঠে গেছে। দেখো পুজো হচ্ছে, আর এত রোদ ছিল এখানে যে দাঁড়াতেই পারছিলাম। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে উপরে উঠে চলে গেছিলাম, কিছুটা পুজো হয়তো দেখানোর চেষ্টা করছিলাম। তারপর তো ওখানটায় প্রচুর রোদ ছিল, তো ওখান থেকে উঠে এসে ছায়ায় দাঁড়িয়েছিলাম। এখানে একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের কাছে দাঁড়িয়েছিলাম। তো ডালিম গাছের সঙ্গে অনেক সেলফি নিয়েছি, কারণ ডালিম গাছটায় প্রচুর ফুল আর ফলে ভর্তি ছিল। তো দেখো তারপর ভোট নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাবো ঘরের দিকে। এই যে এটা হচ্ছে কাকু আর কাকুর মেয়ে, বড় মেজো মেয়ে। এই দেখো আমরা চলে যাচ্ছি। তো জায়গাটা খুব সুন্দর, এখানে না পিকনিক করলে পিকনিক করা যাবে, মানে ফিস্ট টাইপের আর কি, ঘরোয়া, খুব সুন্দর। এই ঘরে চলে এসেছি, এটা হচ্ছে বিষ্ণু ঠাকুর আর এটা হচ্ছে কার্তিক ঠাকুর। ওদের মানসিক ছিল অনেকদিন আগের, তো এটা এখন ওরা পূরণ মানে করতে পারছে কাকু কাকিমারা। যে কাকু এখন সংকল্প করছে। দেখো কাকু আর বাচ্চাগুলো সব বসে রয়েছিল, আর বেটুও তো এদিক ওদিক ঘুরতেই আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে সিন্নিটা দেওয়ার জন্য মাকে একটু বাটতে দিয়েছিল, মা বাটছিল, আর মা বলছিল এলাচের খোসা তো বাটাই হচ্ছে না। তারপর বাবা এখানে রান্না করছিল সবার খাওয়া দাওয়ার জন্য, ভোগ রান্না করছিল, দেখতে পাচ্ছ। অর্ধেক রান্না হয়ে গেছিল, বাবা পরে এসে আবার রান্না করতে বসেছিল। দেখতে পাচ্ছ সবকিছু, আমি সবকিছু একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে এটা একটা মিষ্টি মেয়ে, মানে ও যা কিউট না কি বলবো। আর আমাদের এগুলাও ছিল, আর ওটা ছোট্ট ঘুমিয়ে গেছিল, আর আমার ছেলে কোথায় গিয়ে খেলছিল কে জানি। আমি ঘরের ভিতর বসে রয়েছিলাম, ওকে দেখতেছিলাম, ও দেখো তাকিয়েছে। তারপর সবকিছু শেষে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। ওকে।